হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গিনিজ ওয়ার্ল্ড। তো দেখো আজকে বিকেলবেলা তাড়াতাড়ি যাচ্ছি আমরা দিদুনের বাড়িতে। কুয়াশা, গরমকালে কোথা থেকে কুয়াশা হয়। তো চলো দিদুনের বাড়ি তাড়াতাড়ি যাচ্ছি, কারণ আজকে গিনি যাবে হচ্ছে দিদুনদের ছাদে একটুখানি, আর তোমাদের সাথে শেয়ার করব ছাদে গিয়ে গিনি কি কি করে। চলো। কি এগুলো? যাই না, ফেলে দে, চল। পাচ্ছি না। দেখো বন্ধুরা, যাচ্ছি ছাদে আমরা এখন। দিদুন এরকম হেলতে হেলতে সিঁড়ি দিয়ে এরকম করতে করতে ছাদে ওঠে। তুই কই দেখি? ও দেখো আগে উঠে গেছি, মাথা ওখানে আটকে যাবে। তো দেখো দেখো চলে এসেছি ছাদে। তালা খুলছে দিদুন। ছাদের তালা খুললে তারপর দেখাবো তোমাদের ছাদে কি কি আছে আর গিনি কি করে। গাছে জল দেয়। তুই গাছে জল দিস না এসে? তো গাছগুলো দেখাই বন্ধুদেরকে। সামনে যা, এদিকে যা। আগে গাছগুলো এদিকে ছিল, দেখো এখন এদিকে। হোলির সময়ের এইগুলো। এই ছাদটায় আগে গাছগুলো ছিল, এখন এই ছাদটা পরিষ্কার করা হয়েছে। আর এই ছাদে গাছ নেই। এইদিকে আনবে আবার গাছগুলো। এই দেখো সান না, হ্যাঁ সানই তো। সবাই দেখেছে এত বড় সান। চলো দিকে গাছ দেখিয়ে দিই। দিদুনের ফোন দিদুনকে দিয়ে দে। এই দেখো বন্ধুরা কত গাছ আছে এখানে। পেয়ারা গাছ, ফুল গাছ। গিনির দাদুনের অনেক গাছের শখ বন্ধুরা। এই দেখো গিনির দাদুনের এত গাছের শখ যে পুরো ছাদ ভর্তি। আর ওই পাশটা থাকলে অনেকটা বড় হয়, মানে অনেকটা ফাঁকা জায়গা থাকে গাছ রাখার পরেও। কিন্তু এই জায়গার পোর্শনটা একটু ছোটো বলে গাছ রাখার পরে না, দেখো বেশি প্যাসেজ নেই এখানে। দেখছো কত গাছ। আর গিনি দিদুনের সাথে ওই দিকেই গেছে। এ দেখো কি সুন্দর ঝুমকো জবা, অনেক সুন্দর। ছাদে আসলে আমার খুব ভালো লাগে। আর আমি তো অনেক সময় ছাদে এসে রিলস বানাতাম আগে, আমি গিনির মিমি সবাই। না এখন আর আসা হয় না, আর এতটা গরম আর তাড়াতাড়ি বেরোনোই হয় না, কারণ গিনি স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়ে, পর উঠে আস্তে আস্তে ওকে নিয়ে দেরিও হয়ে যায়। আর এই দেখো গিনির পিটুনিয়া গাছ স্কুলে লাগাতে দিয়েছিল, সেই গাছটাও এখানে আমি দিয়ে গেছি, কারণ আমাদের বাড়িতে তো রোদ নেই, আমাদের বাড়িতে গাছ রাখলে মরে যাবে। ওই জন্য গিনির দাদুনকে বলেছি এখানেই রেখে দিতে। ওই গাছটা কোথায় গো মা? মুনিয়ার গাছটা। সাদা ফুল, এটা তো মাটিতে। ও ওইটা, এই যে এইটা গিনি স্কুলে নিয়ে গেছিল দেখো। এটার একটা ছবি তুলে নিয়ে যাই। আমার ম্যাম কোন দিন বলবে গাছটা কি হচ্ছে দেখাও তো। কি হয়েছে? বেদানা? দেখি। এই দেখো বন্ধুরা, বেদানাও হয়েছে এখানে। ফুটবে যখন তখন আরো ফুটবে না, সব দেখাই। এই দেখো একটা ছোট বেদানার ফুল থেকে সবে বেরাচ্ছে ফল। দেখো হ্যাঁ, তো এই ফুলগুলো যখন মাথায় লাগাই আমরা কোথাও যাওয়ার সময়, চাইনিজ চন্দ্রমল্লিকা, এগুলো কোথাও যাওয়ার সময় মাথায় লাগালে 30 টাকা পিস দিয়ে কিনি একটা ফুল। হ্যাঁ একটা ফুল 30 টাকা পিস মাথায় লাগানোর জন্য কিনি বিয়ে বাড়িতে। একবার লাগাই আর মরে না, কোনোদিন মরে না। এই না হলো 10 বছর ধরে এই গাছ চলছে, মানে গাছগুলো যেতে ফুল হবে সেই গাছটা মরে যাবে, গোড়া দিয়ে আবার গাছ হবে। তুই গাছে জল দিয়ে যা আজকে, আর দাদুর দিতে হবে না। ও পাইপটা তো আবার এদিক অব্দি আসবে না, তাহলে এখন কি করে জল দেয় বাবা ভরে ভরে? আগে গিনি জল দিত গাছে বন্ধুরা, এখন ওই দিকে গাছটা থাকতে, কারণ কলটা হচ্ছে ওই দিকে,
তাই জন্য ওই দিক থেকে গাছে জল দিত গিনি, কিন্তু এখন এদিকে দিতে পারবে না। দেখো এখানেও অনেক গাছ। কোথায় দেখা বন্ধুদের কি ফুল, এ দেখো বেগুন গাছ বন্ধুরা, অনেক বেগুন হয়েছে এই গাছটায় আগে। পদ্ম কই, পদ্ম স্থল পদ্ম, এই দেখো দেখো বন্ধুরা স্থল পদ্ম, জবা না এই তো স্থল, এটা পদ্ম, এদিকেও একটা আছে, এটা নেতিয়ে গেছে। তো রোদ বাইরে, এত গরম, এত সুন্দর ফুল থাকে। আকন্দ ফুলও ফুটেছে, এটাও জবা ফুল। হ্যাঁ ওইটা তো দেখেছি, ওই কাঠগোলাপ ফুলগুলো সব ওই দিকে ফোটে, এই দিকে ফোটে না একটা। কি হয়েছে বন্ধুরা, এটা কি, এটা কি গাছ? আরে বলে না এটা কি গাছ? এই যে বন্ধুরা এখানে এখানটা টানলে খুলে যাবে, এই যে এখানটা টানলে। এই ফুলটা খুব ভালো, এটাও কাঠগোলাপের মতনই দেখতে, কোনোদিন মরে না। খুব সুন্দর। এই গাছটা তো কত ছোট ছিল, কত বড় হয়ে গেল এখন। এটাও ওই টানা দিয়ে আর ওই যে কত গাছ করেছে দেখো, দেখো হায় ভগবান, এটা কত বড় হয়েছে, আরো বড় হয়েছে না, এখন তো গাছ কেটে ফেলবে, শিগগিরই বড় হয় করবে, সব মাথা কেটে দেবে, সব মাথা কেটে দেবে। তো দেখো বন্ধুরা গিনির দাদুনের এই ছাদটা, হ্যাঁ ওই ভেতর দিকে হয়েছে। গিনির দাদুনের ছাদের বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদেরকে। আর কি ফুল দেখাবি বন্ধুদের? কি ফুল? কাটা আছে কিন্তু গোলাপ গাছে হাত দিচ্ছিস, দেখাচ্ছি আমি বন্ধুদের, ইয়েলো কালারের গোলাপ। দেখো এটাও কাঠগোলাপ, হ্যাঁ এটা থোকা, ওগুলো তো প্লেন একটা, ওটা এইরকম গোলাপের মতন থোকা হয়, এটা 200 টাকা দিয়ে কিনছি। গা ফেলে দে নোংরা, ওটা গাছ কিনে যত্ন না করতে পারলে আর রোদ না পেলে, আমাদের বাড়িতে রোদ নেই কিছু নেই, কোনোদিন যদি ভালো বাড়ি হয় রোদওয়ালা বারান্দা হয় তবে আমি গাছ লাগাবো, নাহলে গাছ লাগিয়ে লাভ নেই। হ্যাঁ দেখিয়েছো, এটাই দেখালাম বন্ধুদের। তো দেখো বন্ধুরা গিনির দাদুনের এই ছাদের বাগানটা তোমাদের কেমন লাগলো, ফুলের গাছ আর এমনি ফুল, বেগুন গাছ, ডালিম গাছ, কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। দেখো নারকেল গাছ, কি করছিস? সে দেখো গিনি আবার কি ফুল নিয়েছে, বেলুন, হোলির বেলুন। তো চলো নিচে যাই আমরা, আর তোমরা আমাদের কমেন্ট করে জানিও যে কেমন লাগলো এই বাগানটা। চলো বন্ধুরা আমি যাচ্ছি হচ্ছে একটু নিচে, আর গিনি এখনও নামেনি, ও দিদুনের সাথে আছে আর দিদুনের সাথে আসবে নিচে। আমি যাচ্ছি কারণ আমার ফোনের চার্জটা একদম শেষ হয়ে গেছে, আর একটু চার্জ না দিলে এরপরে কি করবে গিনি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো চলো আমি যাই, আর গিনি ওপর থেকে নিচে নামো, তারপর দেখাবো তোমাদেরকে কী করে। আর তো দেখো বন্ধুরা গিনি কিন্তু অনেকক্ষণ হলো নিচে চলে এসছে, আর আমি যেহেতু পড়াচ্ছিলাম স্টুডেন্টকে তাই জন্য তোমাদের সাথে তখন শেয়ার করতে পারিনি। তো খাচ্ছে হচ্ছে এখানে বসে বসে মিমির সাথে ঝুড়ি ভাজা আর কি। আর দেখো এত নাকি গরম হচ্ছে, জামা কাপড় খুলে ফেলেছিলে। খাবে না, ওকে দিস না। ওগা বিড়ালরা কি কোনোদিন বাদাম ছোলা খায় দেখেছিস? খাবে না, খাবে না, ছেড়ে দে। ও নাকি আবার ছোলা ছাড়িয়ে ছোলা খাবে, ভগবান। ছেড়ে দে ওকে, প্যান্ট পরে নে। আরে বাড়ি যাবো তো, তা তুই থাক আমি যাই। আর এখন দেখো গিনি মিমির সাথে ঢং করতে বসেছে, কে কাকে ভালোবাসে এইসব নিয়ে ঢং করছে ওরা। তো যাই হোক ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই জন্য আর আমি ভিডিওটা বাড়াবো না, এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। আর গিনির এরকম নখরা তো চলতেই থাকে, শুধু মিমির সাথে না, পিপির সাথে, বাবার সাথে, মার সাথে, সবার সাথেই। তো তোমরা যারা ভিডিও দেখছো এখন তারা তো সকলে জানোই যে গিনি এরকমই ঢং করতে থাকে সব সময়।
তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য আরেকটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।